একসময় চীনের ধনী পরিবারগুলোর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত সিঙ্গাপুর এখন আগের আকর্ষণ হারাচ্ছে। হংকং ও জাপানের মতো দেশগুলোতে চীনা পুঁজি ফিরতে শুরু করেছে। 2019 সালে হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলন ও বেইজিংয়ের কঠোর দমননীতির পর সিঙ্গাপুরের ধনী চীনা পরিবারগুলোর আগ্রহ বাড়ে। রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বান্ধব নীতি, স্বাধীন আদালত ও মান্দারিন ভাষার প্রচলনও সিঙ্গাপুরকে আকর্ষণীয় করে তুলেছিল। কিন্তু 2023 সালে 300 কোটি সিঙ্গাপুরিয়ান ডলার অর্থ পাচার কেলেঙ্কারি বা ফুজিয়ান কেস এর পর থেকে সিঙ্গাপুরের ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থাগুলো নিয়মকানুন কঠোর করতে শুরু করে। নতুন করে গ্রাহক যাচাই, ফ্যামিলি অফিস পুনর্মূল্যায়ন ও কিছু হিসাব বন্ধ করা হয়। ক্রিপ্টোকারেন্সি খাতেও 2025 সালে নতুন বিধান চালু করা হয়, যেখানে বিদেশি গ্রাহকদের সেবা দিতে উচ্চ মূলধন ও কঠোর মানদণ্ডের লাইসেন্স নিতে হচ্ছিল। এতে করে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ তীব্রভাবে কমে গেছে। এক পরিসংখ্যানে জানা গেছে, সিঙ্গাপুরে চীনা পরিবারের স্থায়ী বসবাসের আবেদন এখন 2022 সালের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। অনেক ধনী চীনা হংকং, দুবাই বা জাপানে চলে যাচ্ছেন। তরুণ ধনীরা সিঙ্গাপুরের শান্ত জীবনধারার চেয়ে হংকং ও দুবাইয়ের রাত্রিযাপনকে বেশি উপভোগ্য মনে করছেন। পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, 2025 সালে সিঙ্গাপুরে মাত্র 1600 মিলিয়নিয়ার যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা 2024 সালে ছিল আনুমানিক 3500 জন। সে অর্থে আগ্রহ কমেছে অর্ধেকে। পাশাপাশি হংকং কর ছাড় ও স্থায়ী বসবাসের শর্ত শিথিল করে নতুন বিনিয়োগকারীদের টানছে। বিশেষজ্ঞদের মতে সিঙ্গাপুর এখন বৈধ সম্পদকে স্বাগত জানালেও কঠোর নিয়ম, বাড়তি তদারকি ও গোপনীয়তার সীমাবদ্ধতা ধনী চীনা পরিবারগুলোকে অন্য গন্তব্য খুঁজতে বাধ্য করছে। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।